দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আগামীকাল অর্থাৎ 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে নেতাকর্মীদের শহীদ নূর হোসেন দিবসকে নিয়ে তাদের জিরো পয়েন্টে মিলিত হওয়ার কথা বলা হয়েছিল। সেটি নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাত থেকেই ছাত্র জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু পুরো এলাকাটিতে রাতভর তারা অবস্থান করছেন। এখন যে মধ্যরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানের যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং তারা বলছেন যে ছাত্র জনতার যে আন্দোলনের মুখে যে স্বৈরাচার বিদায় নিয়েছে, সেই স্বৈরাচার এদেশে আর যেন সুযোগ নিতে না পারে, তারা যেন অবস্থান নিতে না পারে, সেই দাবি কিন্তু তারা বলছেন। এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ধরনের হুমকি বা যে ধরনের গুজব ছড়িয়েছিল তারই প্রতিরোধ তারা বলছেন যে তারা খুঁজছেন। তো এই মুহূর্তে আমরা কথা বলবো ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে। আপনারা কি উপলক্ষে এই মধ্যরাত এখন প্রায় 2:30 বাজে আপনারা কেন অবস্থান করছেন একটু বলবেন? দেখুন, আমরা না সমগ্র বাংলাদেশ স্বাধীনতাকামী মানুষ, শান্তিকামী মানুষ আজকে বিনিদ্র, কারণ সন্ত্রাসীরা হুমকি দিয়েছে আগামীকাল তারা এই জিরো পয়েন্টে তাদের কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। তার প্রতিরোধে আজকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে আজকে নিরাপত্তার চাদরে মিশিয়ে দেওয়ার জন্য আমরা আজকে রাজপথে রয়েছি। সবাই আমরা বিনিদ্র রয়েছি, কারণ আমাদের মানচিত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আর অরক্ষিত হতে দেব না ইনশাআল্লাহ। অনেক প্রাণের বিনিময়ে এই যে নতুন বাংলাদেশ কিংবা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হচ্ছে, তো আপনারা কোনো আশঙ্কা করছেন কিনা, কিংবা এই রাতে কেন? কারণ কর্মসূচিটা আমরা যতদূর জানি ফেসবুকে যেটি ছড়িয়ে পড়েছে সেটি আগামীকাল দুপুরে, তা রাতেই কেন আপনারা এখানে মিছিল করছেন? আপনি ইতিমধ্যে জেনেছেন সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মোহাম্মদপুর থেকে শুরু করে এই সন্ত্রাসীদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো ধরা পড়েছে। তাই আমরা সমগ্র ঢাকা শহরেই আজকে মুক্তিকামী ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ দেশের শান্তি আর আমরা বিনষ্ট হতে দেব না। আমাদের যত রাত বিনিদ্র কাটাতে হয় আমরা রাজি রয়েছি, তবু এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করছেন নাকি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এসেছেন একটু বলুন? দেখুন, জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি, আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসছি। তাতে সন্ত্রাসী কিছুক্ষণ আগে গুলিস্তানে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তা আমরা দেখছি যে আপনাদের ছাত্ররা, বিশেষ করে আপনার লোকজন মহড়া দিচ্ছে, এর মধ্যে একটি গাড়িতে আগুন দেওয়া হলো, সেটা আপনার নজরে পড়েছে কিনা? আপনি নিশ্চয়ই দেখেছেন ফ্লাইওভারের উপরে এই দুর্বৃত্তরা, এই বিচ্ছিন্নতাবাদীরা তারা এই ধরনের কর্মসূচি করবে। সে কারণেই আমরা সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আমাদের নেতাকর্মী রেখেছি। তারপরও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এ ধরনের চোরাগুপ্তা হামলা করতে পারে, সেই আশঙ্কায় আমরা রাজপথে রয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শত শহীদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশের স্বাধীনতা আর কোনোভাবে বিনষ্ট হতে দেবো না, তাতে আমাদের প্রাণের বিনিময় হলেও দিব না ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদের কি কর্মসূচি থাকবে? আগামীকাল নয়, যতদিন পর্যন্ত এই পরাজিত শক্তি, এই অপশক্তি, এই পতিত শক্তি হুঙ্কার জানাবে, ততদিন পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি তথা দেশপ্রেমিক শক্তি, ছাত্র জনতার ঐক্যবদ্ধ এই আন্দোলন রাজপথে থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে। তার নেতৃত্বে একটি গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল র্যালি করে তারা মহড়া দিচ্ছেন, এবং বিশেষ করে আওয়ামী লীগের কার্যালয় এবং যে জিরো পয়েন্ট অর্থাৎ জিপিওর সামনে যে শহীদ নূর হোসেন চত্বর রয়েছে, সেই চত্বরটিতেও কিন্তু তারা মহড়া দিচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কাজের আগে কিন্তু 5 তারিখের পট পরিবর্তনের পর এই কার্যালয়ে কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছে, এবং এখানে কিন্তু এখনও যে ধ্বংসাবশেষ রয়েছে। তো পুরো এলাকাটিতে আমরা দেখেছি যে এই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাড়াও কিন্তু শহীদ নূর হোসেন চত্বর যেটি অর্থাৎ জিরো পয়েন্ট,
সেই 0 পয়েন্টেও কিন্তু ছাত্র জনতার অবস্থান রয়েছে গভীর রাত্রেও, যদিও রাত 11টা-12টার দিকে কিন্তু অবস্থান অনেক বেশি ছিল, এখন যদিও কিছুটা কম। এবং আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরেছি যে আগামীকাল কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয়, সেই জন্য কিন্তু রাজধানীতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকে আমরা টহল দিতে দেখেছি প্রত্যেকটি গাড়িকে, অর্থাৎ এই গুলিস্তানগামী বা আমাদের যাতায়াতের মধ্যে যেই পথগুলো পড়েছে আমরা দেখেছি সবগুলো পয়েন্টেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনা সদস্যদের কড়া পাহারা রয়েছে। সেখানে প্রত্যেকটি গাড়িকে কঠিন তল্লাশির মাধ্যমেই তাদের সেই ব্যারিকেড পার হতে হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ, তাদের আইডি কার্ড তল্লাশি কিংবা যে পুরো গাড়ি সার্চ করা, যে কোনো ধরনের নাশকতা জাতীয় কোনো ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্যই কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এবং আগামীকালের যে উদ্ভূত পরিস্থিতির যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কার থেকেই কিন্তু রাজধানীতে কঠোর এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তা আমরা এই মুহূর্তে চলে এসেছি 0 পয়েন্ট এলাকায়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামীকাল জড়ো হওয়ার একটি ঘোষণা দিয়েছিলেন। 5 আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু এটি কোনো ধরনের ঘোষণা আনুষ্ঠানিকভাবে তাদের কোনো কর্মসূচি এসেছে, যদিও সেখানে আওয়ামী লীগের দলীয় কোনো ব্যানার থেকে এই কর্মসূচিটির ঘোষণা করা হয়নি। তবুও যেহেতু আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ধরনের একটি ঘোষণা এসেছে এবং কিছু ফেসবুকের স্ক্রিনশট এবং কিছু ফোনালাপও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে চাউর হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের জল্পনা তৈরি হয়েছে। আমরা এখন চলে এসেছি যে সেই নূর হোসেন চত্বর, যেটি 1987 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে নূর হোসেন নিহত হয়েছিল তার স্মরণে এবং স্বৈরাচার বিরোধী স্তম্ভ হিসাবে কিন্তু এই চত্বরটিকে স্মরণ করা হয়। বিশেষ করে প্রতি বছর 10ই নভেম্বর কিন্তু ঘটা করে এই দিবসটি বিভিন্ন রাজনৈতিক দলই পালন করে থাকে। তবে সেই দিবসটিকে করে কিন্তু এবার একটু ভিন্ন ধরনের উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে এখন যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পর এখন স্বভাবতই বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা এখানে রয়েছে। তো আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই মধ্যরাতে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন, যে আমরা জানি যে ফেসবুকে একটি ঘোষণা এসেছে যে আওয়ামী লীগ একটি কর্মসূচি করতে পারে, সেটা আগামীকাল দুপুরে, আপনারা রাতেই কেন এখানে অবস্থান নিয়েছেন? ওদের স্বৈরাচার শেখ হাসিনারে কোনো মতেই তার এই কর্মসূচি পালন করতে দেব না। সে দুপুরে করে আর সকালে করে তার নামগত যাতে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা যাতে না দিতে পারে, এই জন্যই আমরা রাত্রে এই কর্মসূচি পালন করতেছি। আপনাদের কোনো আশঙ্কা আছে কিনা যে রাতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা আসতে পারবে কিনা, অবস্থান নিতে পারে, তাদেরকে প্রতিহত করার জন্যই কি আপনাদের এই অবস্থান? তাদের স্বৈরাচার আওয়ামী লীগের তো কোনো সাহসই নাই, না হলে 45 মিনিটের ভিতরে বাংলাদেশের কোটি কোটি জনগণরে দুরবস্থায় ভালায় সে পালাতে পারে না। ঠিক আছে, সে আমাদের বাংলাদেশের জনগণরে সে নিয়ে ছিনিমিনি খেলতেছে, তাদের স্বার্থ নিয়ে সে ছিনিমিনি খেলতেছে। মানে আওয়ামী লীগ এখন আর এই দেশে রাজনীতি করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। তার রাজনীতি করতে জাতীয়বাদী বিএনপি দল দেবে না, তার অন্য দল দেবে না। এখন রাজনীতি কারা করবে? রাজনীতি করবে জনগণ, এটা বিবেচনা করবে। উপদেষ্টা মণ্ডলীরা আছেন, বর্তমান যারা আছেন তারা কিছু সময়ের জন্য পর্যবেক্ষণ করতেছেন যে দেশের জনগণ কখন একটা সুষ্ঠু নির্বাচন চায়। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে দর্শক, আমরা একজন এখানে আন্দোলনকারীর সঙ্গে কথা বলছিলাম যিনি বিএনপি সমর্থিত, তার কথা থেকে বোঝা যাচ্ছে যে তিনি বিএনপি দলীয় বা একজন নেতা হবেন। তারা কিন্তু নেতাকর্মীদেরকে নিয়ে এখানে অবস্থান করছেন। আমরা একটু সামনেটা দেখাতে চাই। পুরো পাঁচটিতেই কিন্তু থেকে এখনও অনেক নেতাকর্মীরা তারা আসছেন এবং অনেকেই চলেও যাচ্ছেন।
তবে এখানে অনেকের সঙ্গে কথা বলে যে বিষয়টি বোঝা গেল যে তারা সারা রাত এখানে অবস্থান করবেন এবং আগামীকাল যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি রয়েছে এই গুলিস্তানকে ঘিরে এবং জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপিরও কর্মসূচি রয়েছে, তারাও পৃথক পৃথক কর্মসূচি দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এই অবস্থানেরও কিছু প্রস্তুতি এই মুহূর্তে চলছে। তবে সারা রাতব্যাপী হয়তোবা এইখানে যে নূর হোসেন চত্বর বিশেষ করে 0 পয়েন্টে অবস্থান চলবে এমনটাই আমাদেরকে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এই মধ্যরাতে রাজধানীর 0 পয়েন্ট থেকে সর্বশেষ।